স্বৈরাচার হাসিনাকে নিয়ে আমার খালি কণ্ঠে একটা সঙ্গীত শুনে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার হাসিনা গেছে পালাইয়া, স্বৈরাচার হাসিনা গেছে পালাইয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার হাসিনা গেছে পালাইয়া, স্বৈরাচার হাসিনা গেছে পালাইয়া। দেখেন বাংলাদেশের মানুষ আজকে এই স্বৈরাচার হাসিনা এদেশের আপামর জনগণের উপর 17 বছর ধরে কী পরিমাণ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত করেছে, তার প্রতিশোধ স্বরূপ, তার প্রতিকৃতিতে আজকে এই অসম্মানজনক জোতা নিক্ষেপ, জারুপিটা। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকেই সাবধান করে দিয়েছেন, এই মানব জাতি তোমরা কারো প্রতি কেউ জুলুম করো না, আমার জমিনে আমার দিন কায়েম করো এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীলতা হও, আমার হুকুম আহকাম আমার নবীর তরিকা মতো চলো, না হলে তোমাদের ভোগ করতে হবে সাদ্দাত, হামান, কারুন, আবু জাহেল, ফেরাউন, নমরুদের মতো বিভীষিকাময় শাস্তি। বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলকে আমি বলবো, আপনারাও ভবিষ্যতে ক্ষমতায় আসলে এমনভাবে দেশ পরিচালনা করবেন যাতে এই হাসিনা সরকারের মতো, হাসিনার মতো অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে আল্লাহর হুকুম হাকাম মতো চলার তৌফিক দান করুক এবং সকল স্বৈরা শাসকের কবল থেকে আমাদের সাধারণ মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করুক। এর আগে আমরা দেখেছি এই ঘৃণা স্তম্ভের আঁকা ছবি কোনো এক অদৃশ্য শক্তির বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকের মাধ্যমে মুছে ফেলা হয়েছিল। পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের মুখে মুছে ফেলা কার্যক্রম বন্ধ হয়েছিল এবং আবার পুনরায় চারুশিল্পের ধারা আঁকা হয়। গতকাল রাতে আঁকা শেষ হলে আজকে আবার জুতা নিক্ষেপ ও ঝাড়ুপিটার কার্যক্রম দেওয়া হয়। দর্শক, আপনারা দেখেন কি পরিমাণ ঘৃণা নিয়ে মানুষ এই কর্মসূচি পালন করছে। এরপরেও এই স্বৈরাচার হাসিনার লজ্জা নেই, ক্ষমতায় আসার জন্য উন্মাদ হয়ে গেছে। ক্ষমতায় তার আসতে হবে। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আবার ভারতের কাছে দিয়ে দেওয়ার এক পায়তারা করতেছে। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে তা আর কোনো দিন সম্ভব নয়। এই হাসিনা সরকারকে এদেশে আসতে দেওয়া হবে না, ভারতের দালালি করতে দেওয়া হবে না, তাদেরকেও এই দেশে আর কোনো রকম কার্যক্রম চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।